না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। ইরান সাহস করে প্রতিবাদ করেছে, পাল্টা আক্রমণ চালিয়েছে। এবং ইতিহাসে যা ঘটনা এটা ঘটেছে। আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে দোয়া পড়ছে, তা বুঝতে পারছে দোয়া মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, তাই ধ্বংস করে দেওয়া। তার পাশাপাশি বলতে চাই, ট্রাম্প সাহেব বলেছেন 2 সপ্তাহের মধ্যে তার সিদ্ধান্ত নেবেন। বলতে চাই, এরা আক্রমণ নয়, মুসলিম শুধু আক্রমণ, মুসলিম তা সহ্য করবে না। আপনি ক্ষমতা হতে পারেন, শক্তি পারে আল্লাহর শক্তির কাছে, উমর শক্তির কাছে, আপনার শক্তি কিছুই না। তাই আজকে আমরা প্রতিরোধ চাই, আর মুনাফিকি করবেন না, ইসরায়েলকে আশ্রয় নেবেন না। মুখে গণতন্ত্রের কথা বলেন, শান্তির কথা বলেন, ইসরায়েলকে আবার সাহস দিচ্ছেন। তাই আমরা প্রতিরোধ করতে চাই, ইসরায়েল হোক আর আমেরিকা হোক, মুসলিম বিশ্বকে রাষ্ট্রবর্গকে ঐক্যবদ্ধ জানানো করতে হবে, তার কোনো বিকল্প নয়। আহ্বান জানাচ্ছি, মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য আহ্বান জানাচ্ছি। গত শুক্রবার ইরানের উপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েল যদি ঠান করা হয়, তাহলে পুরো মুসলিম বিশ্ব পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দিবে। আমরা মুসলিম বিশ্বকে আহ্বান জানাবে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করে পৃথিবীর নাম নিশানা থেকে ইসরায়েলকে মুছে দিতে হবে। আমরা জাতিসংঘকে বলবো, আজকে যে আহ্বান করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রিয় ভাইরা, এই হামলার প্রতিবাদে গাজায় যে অব্যাহত সন্ত্রাস চলছে, তার প্রতিবাদে এখন মিছিল হবে।